সবাইকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের দর্শন ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের মডেল কোশ্চেন পেপার অনের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। 1, বাকলের মতে জড়দ্রব্যের মন নিরপেক্ষ অস্তিত্ব নেই। আচ্ছা, এটা ঠিক। 2, স্পিনোজার মতে দ্রব্য হলো একটি, তা হলো ঈশ্বর, এটাও ঠিক। 3, লকের মতে দ্রব্যের ধারণা হলো এক ধরনের জটিল ধারণা, এটাও ঠিক। 4, হিউমের মতে জড়দ্রব্য বা বস্তু হলো কতকগুলি সংবেদনের সমষ্টি, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন সি। 2, কোনটি কার বা কাদের বক্তব্য বা উক্তি নিম্নলিখিত সংকেত দেখে সেটি চিহ্নিত করো। 1, সব দ্রব্যই হয় মন কিংবা জড় বস্তু। আচ্ছা, এটা ডেকার্টের উক্তি। 2, দ্রব্য এক বা অদ্বিতীয়, এটা স্পিনোজার উক্তি। 3, চিৎ পরমাণুগুলো জড় নয়, চেতনা সম্পূর্ণ, এটা লাইবনিজের উক্তি। আর 4, দ্রব্য কি তা আমি জানি না, এটা লকের উক্তি। তাহলে উত্তর হবে অপশন সি, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ আর লক। 3, ডেকার্টের মতো লকও যে 3 প্রকার দ্রব্য স্বীকার করেন, নিচের কোন ডায়াগ্রাম তার নির্দেশ করো। অপশন বি, জড়দ্রব্য, মন বা আত্মা আর ঈশ্বর। 4, স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো, 1, দ্রব্য হলো সমস্ত গুণের ঐক্য সমন্বিত আধার, উত্তর অপশন ডি। 2, দ্রব্য হলো গুণসমূহের কল্পিত অজ্ঞাত ও অনিশ্চিত আধার, অপশন সি, লক। 3, দ্রব্য হলো গুণের সমষ্টি, উত্তর হবে অপশন বি, হিউম। আর 4, গুণ হলো দ্রব্যের অত্যাবশ্যক ধর্ম যা অনিবার্যভাবে দ্রব্যে নিহিত থাকে, অপশন এ। উত্তর হবে অপশন এ। 5, বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে বলেই কার্য কারণ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, এটা ঠিক। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে বলেই বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হয়, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য। 6, স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো, 1, ব্রড আর ব্লানশার্ড। অপশন এ, এরা হচ্ছে প্রসক্তিত্ববাদী, কারণের কার্য ঘটাবার শক্তি থাকে, এটা লক। 3, সকল জ্ঞানের মতো কার্যকরণ সম্বন্ধীয় জ্ঞান ও অভিজ্ঞতার দান, এটা হিউমের। আর 4, মানসিক ঘটনার ক্ষেত্রে সংযোগ তত্ত্বটি খাটে না, অপশন ডি, ইউইং। তাহলে উত্তর হবে অপশন এ। 7, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে হিউমের কার্যকারণ তত্ত্বটি দ্বারা পরবর্তীকালে যে বা যারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি বা তারা হলেন, অপশন ডি, সব দার্শনিকগুলি। 8, যদি ক ঘটে তাহলে খ ঘটে, যদি ক না ঘটে তাহলে খ ঘটে না, এরূপ অবস্থায় ক হলো ক্ষয়ের, অপশন এ, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 9,
জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয় তা সঠিক ক্রমে সাজাও। উত্তর হবে অপশন এ। প্রথমে হবে বস্তু সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হলে উদ্দীপনা সৃষ্টি হয়, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হবে উদ্দীপিত স্নায়ুপথে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে পৌঁছালে সংবেদন সৃষ্টি হয়, এটা 2 নম্বর হবে। মন ওই সংবেদন অনুসারে দেহে প্রতিক্রিয়া ঘটায়, যার জন্য আমরা অঙ্গ সঞ্চালন করতে পারি, এটা 3 হবে। এইভাবে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়, এটা 4 নম্বর হবে। 10 বিবৃতি এ। নিরবিচ্ছিন্ন দৈহিক পরিবর্তনের মধ্যে কোনো এক স্তরে যখন গুরু মস্তিষ্কের স্নায়ুকোষে এক অত্যন্ত জটিল রকমের পরিবর্তন সংঘটিত হয়, তখন সেই সব পরিবর্তনের সহগামী কিছু মানসিক ব্যাপার ঘটতে থাকে। আচ্ছা, এটা ঠিক। বিবৃতি বি। এখানে মস্তিষ্কের স্নায়ুর পরিবর্তন ও মানসিক ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে, এটা ভুল। তাহলে উত্তর হবে অপশন এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। 11 ড্যাশ গ্রন্থির উল্লেখ করে ড্যাশ যে দেহ ও মনের সম্বন্ধের ব্যাখ্যা দিয়েছেন দর্শনের ইতিহাসে তা ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদ নামে পরিচিত। তাহলে এর উত্তর হবে অপশন ডি, পিনিয়াল গ্রন্থি হবে আর ডেকার্ট। 12 এক পাশ্চাত্য দর্শনের মিথস্ক্রিয়াবাদ, সমান্তরালবাদ, উপবস্তুবাদ, দ্বিভঙ্গিবাদ, অভিন্নতাবাদ, এই 5টি দেহ ও মন বিষয়ক মতবাদ আছে, ঠিক। 2 দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ পদার্থবিদ্যার সুপ্রতিষ্ঠিত শক্তির নিত্যতার নিয়মকে অমান্য করে, এটাও ঠিক। 3 ডেকার্ট তার দি প্যাসিশন অফ দ্য সোল গ্রন্থে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের উল্লেখ করেছেন, ঠিক। 4 রাইল বলেছেন দেহ ও মনের মধ্যে শ্রেণীবিভাগ করা সঙ্গত নয়, শ্রেণীবিভাগ হওয়া উচিত মনযুক্ত দেহ এবং মন বিযুক্ত দেহ এর মধ্যে। ডেকার্টের দ্বৈতবাদের বিরুদ্ধে সমালোচনা, এটাও ঠিক। উত্তর হবে অপশন এ। 13 বিবৃতি এ উপনিষদী বেদান্ত, ঠিক। কারণ আর এই উপনিষদের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন গঠিত, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন এ, এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। 14 বিবৃতি এ বাদরায়ণের গ্রন্থের নাম ব্রহ্মসূত্র, আচ্ছা এটা ঠিক। ব্যাখ্যা আর ব্রহ্মসূত্র হলো বেদান্ত দর্শনের ভিত্তি গ্রন্থ, এটাও ঠিক। তাহলে অপশন বি হবে উত্তর, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 15 বেদের 4টি অংশ হলো আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ আর সংহিতা। এগুলির সঠিক ক্রম হলো, আচ্ছা প্রথমে আসবে সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ। তাহলে উত্তর হবে অপশন ডি 16 চতুর্ধায়ী কাকে বলা হয়। উত্তর হবে অপশন সি ব্রহ্মসূত্রকে। 17 শঙ্করের মতে মায়া ও ব্রহ্ম এর মধ্যে সম্পর্ক হলো। উত্তর হবে অপশন সি উপাধিক। 18 সদানন্দ তার বেদান্ত সার গ্রন্থে অজ্ঞানের যে লক্ষণ দিয়েছেন সেই লক্ষণে যে পথটি ফাঁকা আছে তা পূরণ করো। অজ্ঞানাত্ম সৎ সৎ ভ্যাম নির্বাচনীয়ং ত্রিগুণাত্মক ড্যাশ ভবরূপং যৎ কিঞ্চিদিতি বদন্তি। তাহলে এর উত্তর হবে অপশন এ জ্ঞান
বিরোধী। 19 চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় করো। মায়া বা অজ্ঞানের 3টি গুণ বর্তমান, যথা উত্তর হবে অপশন এ দাগ। তাহলে মায়ার 3টি গুণ সত্য রজ তম। 20 1 মায়া অজ্ঞান অবিদ্যা অধাস প্রভৃতি শব্দকে শঙ্কর সমর্থক রূপে প্রয়োগ করেন, এটা সত্য। 2 মায়া উপহিত ব্রহ্ম জগৎ প্রপঞ্চের নিমিত্ত ও উপাদানের কারণ, ঠিক। 4 শ্রুতিতে বলা হয়েছে ঈশ্বর মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করে, এটা ঠিক। 4 শঙ্করের মায়া পারমার্থিক সৎ, এটা ভুল। তাহলে উত্তর হবে অপশন ডি দাগ। 21 কে বলেছেন আত্মহত্যা প্রকৃতি নিয়মের পরিপন্থী নয়? তাহলে উত্তর হবে অপশন সি সিগমুন্ড ফ্রয়েড। 22 রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে, এটি ইউথেনেসিয়ার কোন শর্ত? তাহলে উত্তর হবে অপশন এ প্রথম শর্ত। 23 সুসাইড শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে? তাহলে উত্তর হবে অপশন সি সুসাইডিয়াম থেকে। 24 কৃপা হত্যার জন্য রোগী নিজে ইচ্ছা প্রকাশ করলে এই জাতীয় মৃত্যুকে ড্যাশ কৃপা হত্যা বলা হয়? তাহলে উত্তর হবে অপশন সি ঐশিক। 25 1 সুসাইড শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে? ভুল। 2 লজ গ্রন্থটি অ্যারিস্টটল দ্বারা রচিত, এটা ভুল। 3 থমাস অ্যাকুইনাস হলেন একজন মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক ও দার্শনিক, ঠিক। 4 শর্তহীন আদেশ বা অনুজ্ঞার নীতিটি কান্ট প্রণীত, এটা ঠিক। তাহলে উত্তর হবে অপশন বি। 26 1 অ্যালবার্ট সোয়েজারের মতে মানুষের মধ্যে যেমন জীবন ধারণের স্পৃহা আছে তেমনি অন্যান্য প্রাণীর মধ্যেও বর্তমান, ঠিক। 2 টেলরের মতে কোনো প্রাণীর ক্ষতি করা উচিত নয়, ঠিক। 3 নৃতাত্ত্বিক নীতিবিদ্যার মূল কথা হলো পরিবেশকে রক্ষা না করলে মানুষের স্বার্থ রক্ষা করা যাবে না, ঠিক। 4 পশু পাখিদের কষ্ট দিলে তারা কষ্ট পায়, তাই তাদের কষ্ট না দেওয়া আমাদের নৈতিক কর্তব্য, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন ডি। 27 বিবৃতি এ লেসারের মতে প্রযুক্তি ও আণবিক শক্তি যথেষ্ট ব্যবহার করে মানব সভ্যতার ইতিহাসকে নিরাপদ করা সম্ভব নয়, তার জন্য চাই সংযম, ঠিক। বিবৃতি বি মঙ্গল গ্রহে যাবার উদ্যোগের পাশাপাশি আমাদের পৃথিবীতে ফুল ফোটানোর মতো পরিবেশও অক্ষুণ্ণ রাখতে হবে, আচ্ছা এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন ডি বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য। 28 যে নীতিবিদ্যায় মানুষের থেকে প্রকৃতিকে বেশি মূল্য দেওয়া হয় তাকে বলে ড্যাশ নীতিবিদ্যা? অপশন এ অনিকেন্দ্রিক নীতিবিদ্যা। 29 একান্ত প্রয়োজনীয় না হলে শুধুমাত্র কিছুটা স্বাচ্ছন্দ্য ও সুখের বিনিময়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করা অথবা বাস্তু সংস্থানের ক্ষতি সাধন করা অন্যায় ও অনুচিত। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজের স্বল্পমেয়াদী স্বার্থ চিন্তাকে প্রশ্রয় না দিয়ে পরিবেশের সুরক্ষা ন্যায়সঙ্গত ও উচিত কাজ, কারণ ড্যাশ। তাহলে উত্তর হবে অপশন সি পরিবেশের সুরক্ষা হলো ন্যায়সঙ্গত ও উচিত কাজ। 30 জীবমণ্ডলীয় সংহতি স্থায়িত্ব এবং সৌন্দর্যের সুরক্ষাকে যা সাহায্য করে তা ভালো অর্থাৎ যথোচিত, আর যা এসবের পরিপন্থী তা হলো মন্দ অনুচিত। এরূপ স্থানগত নৈতিকতার কথা বলেছেন
অপশন এ আল্ডো লিওপোল্ড। 31 স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। গিডিংস অপশন বি হবে। সমাজ হলো সম মনোভাবাপন্ন ব্যক্তির সমষ্টি যারা নিজেদের সম মনোভাবাপন্ন রূপে জানে এবং সেই জন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থসিদ্ধির জন্য কাজ করে। 2 ম্যাকাইভার ও পেজ। অপশন এ সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল বা জটিল জাল যা নিয়ত পরিবর্তনশীল। আর গিসবার্ট হবে অপশন সি। সাধারণভাবে সমাজ হলো সামাজিক সম্বন্ধের এক জটিল বুনট বা জাল যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তঃসম্পর্কে যুক্ত থাকে। তাহলে উত্তর হবে অপশন এ। 32 বিবৃতি এ ম্যাকাইভার ও পেজ সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্কে মুখ্য সামাজিক সম্পর্ক ও বিরোধিতার সম্পর্কের গৌণ সামাজিক সম্পর্ক বলেছেন। ঠিক। বিবৃতি বি ম্যাকাইভার ও পেজের মতে এই দুই প্রকার সম্পর্কে জটাজালি হলো সমাজ, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন ডি। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য। 33 স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। 1 আমরা মনোভাব। অপশন বি সকলেই আমরা আপনজন। 2 আঞ্চলিক ভিত্তি। অপশন এ একটি নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। 3 নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব। অপশন সি প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য থাকে। আর 4 নির্ভরতা মনোভাব। অপশন ডি প্রত্যেকের উপর নির্ভরশীল। তাহলে উত্তর হবে অপশন এ। 34 ম্যাকাইভার ও পেজের মতে স্থানগত বা অঞ্চলগত এবং মনোভাবগত এই দুটি ভিত্তি দ্বারা গড়ে ওঠে। তাহলে উত্তর হবে অপশন ডি দাগ সম্প্রদায়। 35 1 মানুষ সমগ্রভাবে সঙ্গ সমিতির অন্তর্ভুক্ত হয় না। ঠিক। 2 বিশেষ কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার পরিতৃপ্তির জন্য মানুষ সঙ্গ সমিতির সদস্য হয়, এটা ঠিক। 3 মানুষ জীবনের মূল্য প্রয়োজনে সঙ্গ সমিতির সদস্য হয়, এটা ভুল। 4 সভ্য সমাজে বিশেষত বয়স্কদের কাছে পরিবার একটি সঙ্গ সমিতির ভূমিকা পালন করে, এটা ঠিক। তাহলে উত্তর হবে অপশন এ। 36 সমাজে অবস্থিত এক বিশেষ ধরনের গোষ্ঠী আছে যার উদ্ভব হয় নির্দিষ্ট বা বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য। একজন ব্যক্তি একাধিক গোষ্ঠীর সদস্য হতে পারে। এই গোষ্ঠীর স্থায়িত্ব প্রয়োজনের উপর নির্ভরশীল হওয়ার এটি দীর্ঘ ও স্বল্প স্থায়ী হতে পারে। এক্ষেত্রে সভা সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রদত্ত অংশটি পড়ে সঠিক উত্তরে টিক দাও। একজন ব্যক্তি এমন কোনো গোষ্ঠীর সদস্য হলে সেই গোষ্ঠীকে বলে সঙ্গ সমিতি, আচ্ছা এটা ঠিক। 2 একজন ব্যক্তি এমন কোনো গোষ্ঠীর সদস্য পদে যুক্ত হলে সেই গোষ্ঠীকে বলে সমাজ, এটা ভুল। 3 একজন সভ্য এমন কোনো গোষ্ঠীতে যুক্ত হলে সেই গোষ্ঠীকে বলে সম্প্রদায়, এটা ভুল। আর 4 একজন সদস্য এই ধরনের গোষ্ঠীতে যুক্ত হলে সেই গোষ্ঠীকে বলা হয় প্রথা, এটা ভুল। তাহলে ঠিক হবে অপশন এ, উত্তর হবে অপশন এ দাগ। 37 সঙ্গ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো, তাহলে উত্তর হবে অপশন এ অনুষ্ঠান প্রতিষ্ঠান। 38 স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। 1 ম্যাকাইভার ও পেজ এর মতে
অপশন এ গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে আচার ও কার্যপ্রণালী তাই হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। 2 গিসবার্টের মতে অপশন হবে বি, অনুষ্ঠান ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী এবং গৃহীত বা স্বীকৃত কর্মনীতি। আর 3 দাগ সি এ এল উডের মতে অপশন সি, প্রতিষ্ঠান হলো একত্রে বাস করার অভ্যাসগত পন্থা বা উপায় যা অনুমোদিত, সুসংগঠিত এবং সম্প্রদায়ের কর্তৃত্বের দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে উত্তর হবে অপশন এ। 39 রাষ্ট্রের আইন প্রয়োগের প্রয়োজন দেখা যায় ড্যাশ ও ড্যাশের ক্ষেত্রে। অপশন এ নরহত্যা ও চুরি করা। 40 1 অনেকের মতে রাষ্ট্রের আইন কেবলমাত্র অপরাধমূলক কর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক। 2 অনেকের মতে মানুষের সকল প্রকার আচরণের ক্ষেত্রে সমাজ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন। এটাও ঠিক। 3 একদল মনে করেন যে রাষ্ট্রের আইন বলে সংবাদপত্রের স্বাধীনতা হবে চূড়ান্ত। ঠিক। 4 পিতামাতা রাষ্ট্রের আইন অনুসারে সন্তান সন্ততিদের প্রাথমিক স্তরে শিক্ষা দিতে বাধ্য থাকেন। ঠিক। তাহলে উত্তর হবে অপশন এ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।